আপনারা শুনে অবাক হবেন, এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগ মুহূর্তে এটা একটা তার নির্বাচনী ইশতেহার ছিল, ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য। সে ইহুদি ইসরায়েলিদেরকে সাথে নেওয়ার জন্য বলেছে যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে গাজাকে আমি একটা মৃত্যুপুরীতে পরিণত করব এবং গাজাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানাই দেব। ঘিন্নার সাথে কন্যা উজুবিল্লাহ, ওরা গাজাকে ছাই বানাতে চেয়েছে, আল্লাহ তাআলা ওদের রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়ে ছাই বানিয়ে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার দিকে একটু তাকান, লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, অবস্থাটা হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন। এই তথ্য হয়তো অনেকে জানেন না। আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরায়েলি সৈন্যদেরকে 1 বছরে সাহায্য করেছে 2200 কোটি মার্কিন ডলার। 2200 কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে। ক্যালিফোর্নিয়া থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য। চিৎকার দেখো নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। আর একদিনে আল্লাহ তাআলা যে দাবানল জ্বালিয়ে দিয়েছে না, একদিনে ক্ষতি হয়েছে 5000 কোটি মার্কিন ডলার। এটা তো শেষ হয়েছে। আজকের তথ্য পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে। পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেভাতে পারছে না, দাও দাও করে জ্বলতেছে। সে আগুন এমন ভাবে জ্বলতেছে যে আগুন কি দিয়ে আপনি নেভাবেন? কত প্রকারের তারা গ্যাস, বিভিন্ন প্রকারের কালারিং আপনার গ্যাসগুলো ব্যবহার করতেছে এটাকে নির্বাপন করার জন্য, কন্ট্রোলে আনার জন্য পারতেছে না। একদিকে আগুন জ্বলে, পাশে সমুদ্র, কিন্তু আগুন জ্বলার সাথে সাথে এমন বাতাস ছুটছে যে বাতাস আগুনের টুকরাগুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে, এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে। এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন, এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা লাগতেছে না, মনে হচ্ছে ফেরেশতারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে। অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ